বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানিয়েছেন, সরকার তামাশা দেখানোর জন্য তাকে অস্ত্র দেয়নি, বরং নিরাপত্তার স্বার্থে তাকে অস্ত্র প্রদান করা হয়েছে। তিনি বলেন, দলের কার্যালয়ে ছেলেকে মারধরের খবর পেয়ে নিজেকে ও ছেলেকে নিরাপদ রাখতে লাইসেন্সকৃত পিস্তল প্রদর্শন করেছিলেন। সোমবার দুপুরে জামালপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সিরাজুল হক এসব কথা জানান। তিনি বলেন, শহরের স্টেশন রোডের সফি মিয়ার বাজার মোড়ে 28 বছর ধরে জামালপুর জেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত তার বড় ছেলে বাবুর ঘর। গত 1 এপ্রিল রাতে তার ছেলে অফিসে যাওয়ার পর উপস্থিত সকলেই মারমুখী হয়ে ওঠে। ছেলের জীবন বাঁচাতে এবং তার নিরাপত্তার স্বার্থে তিনি পিস্তল প্রদর্শন করেন। এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিক ভোলা এবং জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ উপস্থিত ছিলেন। সিরাজুল হক 1991 সালে জামালপুর 5 সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ওই সময় তিনি স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এখন ব্যক্তিগত অফিস হিসাবে আর বিএনপি কোনো কাজ নাই, কত ধরে অফিসে ওর মামুন বিরোধী যারা তাদের অফিসে ঢুকতে যায় এবং একদম লোক রাখতেছে এদেরকে অবজ্ঞা করার জন্য, এদেরকে হিউমিলেট করার জন্য, অসম্মান করার জন্য। এই জন্য সব সিনিয়র লোকেরা ওখানে যারা কারাগারে যায় না, আমাদের আহ্বান গোলাম মল্লিক সাহেব, আমাদের শামীম এবং আমাদের সাবেক জিএস যুবদলের সাবেক সভাপতি ফিরোজ মুশিউর রহমান, আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল সর্বোচ্চ ওলামাদের সভাপতি মুশিউর রহমান, যুবদলের সদস্য সোহেল রানা খান সহ আমাদের মুশাররফ ছাত্রদলের একটি সভাপতি দর্শন মানবের উপরে দায়িত্ব পেয়েছে। এরকম অসংখ্য নেতা কর্মী, অসংখ্য নেতা কর্মী না এই অফিসে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, গেলে কিরকারি দেয়, এরা পকেট কমিটি করে নিজের লোক বানাই ফেলছে, দলকে নিজের পকেটে করে ফেলছে।